ভাবে অতি সিম্পলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে পারি। সাধারণভাবে কোনো আদেশ, নিষেধ এবং অনুরোধ জ্ঞাপিত হইলে সেই বাক্যকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যদি সিম্পলি একটা টার্মে আমরা এটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে আমরা এমন কিছু ক্লু তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখে তুমি সহজেই বুঝতে পারবে যে সেন্টেন্সটি ইম্পারেটিভ কি না। অর্থাৎ বাক্যের শুরুতে যদি দেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, শুরুতেই যদি দেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেই বাক্যটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ডু ইট, ডু ইট, এটা করো। রিড দ্য বুক, বইটি পড়ো। কি দেখতে পাচ্ছি, বাক্যের শুরুতে রয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এভাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ওইটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা চেনার উপায়, সেটা হচ্ছে বাক্যের শুরুতে কি থাকবে, লেট থাকবে। যেমন লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। লেট আস প্লে নাও, চলো এখন খেলি। এভাবে লেট থাকলে, বাক্যের সামনে যদি মূল ভাব থাকে, তাহলে আমাদের কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর একটা সিম্পল ফর্মুলা আমি তোমাদের দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে বাক্যের সামনে যদি ডন্ট থাকে, ডন্ট বা ডু নট, বিশেষ করে উচ্চারণটা আমরা ডন্ট করব। যেমন ডন্ট গো আউট, বাইরে যেও না। ডন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়দৌড়ি করিও না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাক্যের সামনে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, যদি লেট থাকে, যদি ডন্ট থাকে, তাহলে দেখা মাত্র আমরা বলে দিতে পারবো দিস ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।